একটা মুভি, একটা চিৎকার আর একটা শেষ বিদায়। বন্ধুরা, আজ আমি বলবো এমন একটা সিনেমার কথা যেটা শুধু একটা ফিল্ম না, এটা একটা যুগের বিদায়। কারণ এই সিনেমা থালাপাতি বিজয়ের শেষ লড়াই, জানানায়া গান। আর বিশ্বাস করো, প্রথম শটেই এমন একটা ধাক্কা দেবে, মনে হবে বিজয় শুধু মানুষ না, একটা আন্দোলন। এই সিনেমা নিয়ে শুধু তামিল না, পুরো ইন্ডিয়া উত্তাল। কারণ এই সিনেমা শুধু একটা মুভি নয়, এটা থালাপাতির বিদায় বেলা। হিরোইজম, পলিটিক্স, জনতার চিৎকার, আর একটা মানুষ যাকে কোটি কোটি মানুষ জননায়ক বলে ডাকে। জানানায়া গান হচ্ছে সেই মানুষটা শেষ দাঁড়িয়ে থাকা, যখন নায়ক আর রাজনীতি একসাথে ধাক্কা খায়। আর এই জন্যই সিনেমাটা মানুষ বুক ধুকপুক করে হলে দেখতে যাচ্ছে। হিরো বিজয়ের ক্যারেক্টার আর্ক। থালাপাতি বিজয় এখানে অভিনয় করেন একজন পুলিশ অফিসারের চরিত্রে, কিন্তু সে শুধু একজন ইউনিফর্মধারী না, সে জনগণের কণ্ঠস্বর। যখন চারপাশে দুর্নীতি, অন্যায় আর মিথ্যার জাল ছড়িয়ে গেছে, তখন এই মানুষটা রাস্তায় নেমেছে সিস্টেম কাঁপাতে। সিনেমার প্রথম হাফে তাকে পাবেন ঠান্ডা মাথার হিসেবি নেতা, কিন্তু সেকেন্ড হাফে রাগ, আবেগ আর আগুনে ফেটে পড়বে পর্দা। এটাই থালাপাতির জাদু। তার চোখে বিশ্বাস, শরীরে গতি, আর এক একটা সংলাপ সিটি, হাততালি আর স্ট্যান্ডিং ওভেশন। হিরোইন হাইলাইট পূজা হেগড়ে। এবার বলি নায়িকার কথা। পূজা হেগড়ে এর চরিত্র এই সিনেমার একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ। সে এখানে শুধু প্রেমিকা নয়, বরং একজন সাংবাদিক, যে সিস্টেমের অন্ধকারকে সামনে নিয়ে আসছে। তার চরিত্রে আছে কৌতূহল, বুদ্ধিমত্তা এবং নিজের জন্য কথা বলার সাহস। এমন অনেক জায়গায় আপনি দেখবেন সে যেন থালাপাতির চোখের সামনে সত্যিটা তুলে ধরে, আর সেই স্পার্ক থেকেই লড়াইয়ের আগুন জ্বলে ওঠে। নায়িকা মানেই শুধু রোমান্স, এই সিনেমা সেই ধারণা ভেঙে দিচ্ছে। ভিলেন অ্যান্ড কনফ্লিক্ট। একটা হিরো যখন জন্মায়, একটা ভিলেনও ছায়ার মতো বড় হয়। জানানায়া গানের ভিলেন চরিত্রটা অনেক বেশি রাজনৈতিক। ক্ষমতা, মিডিয়া, সিস্টেম সব তার হাতে। তাকে যতই ঠান্ডা মনে হবে, ততটাই সে বিপজ্জনক। কারণ এই যুদ্ধ শুধু বন্দুক বা গুলির না, এটা বিশ্বাস বনাম ক্ষমতা, জনগণ বনাম সিস্টেমের যুদ্ধ। অ্যাকশন, ভিজুয়ালস অ্যান্ড মিউজিক। এবার আসি সিনেমার আসল ম্যাশ ইঞ্জিনে, অ্যাকশন, ভিজুয়াল আর মিউজিক। ট্রেলারে যেমন ইঙ্গিত পাওয়া গেছে, এই সিনেমার সেট পিস সিনগুলো এক কথায় দুর্ধর্ষ। গাড়ি উল্টে যাচ্ছে, ভিড় গর্জে উঠছে, থালাপাতির এক এন্ট্রিতে পুরো হল কাঁপছে। সিনেমাটোগ্রাফি এতটাই মসৃণ, শহরের আগুন, রাতের ধোঁয়া আর মানুষের ভিড় যেন লাইভ রেভুলেশন। আর মিউজিক, ভাই, বিজিএম এমনভাবে হিট করে যেন বুকের ভিতর ধকধক করবে। প্রতিটা সংলাপের সাথে ড্রপ, প্রতিটা মুভমেন্টের সাউন্ড ইম্প্যাক্ট। ইমোশন, পিপল অ্যান্ড মেসেজ। কিন্তু এই সিনেমা শুধু মারামারি বা রাজনৈতিক না, এটা মানুষের কথা বলে। সাধারণ মানুষের আশা, ভয়, ভালোবাসা আর তাদের ভরসা একজন নেতার উপর। সিনেমার সবচেয়ে ইমোশনাল সিনগুলোতে বিজয়ের চরিত্র যেন থেমে গিয়ে দর্শকের চোখে তাকিয়ে বলে, তুমি যদি বিশ্বাস করো তাহলে আমিও পারবো। এই মুহূর্তগুলোতেই বোঝা যায় এই সিনেমা এক যুগের বিদায়। থিয়েটার এক্সপিরিয়েন্স। বন্ধুরা, এই সিনেমা মোবাইলে দেখা মানে অপরাধ। জানানায়া গান বড় পর্দার জন্যই বানানো। সাউন্ড, ভিজুয়াল, ক্রাউড সিন, স্লো মোশন সবকিছু এমনভাবে ডিজাইন করা যেন দর্শক শুধু দেখে না, অনুভব করে। থালাপাতির লাস্ট রাইড, আর থিয়েটারে বসা মানুষ উঠে দাঁড়িয়ে হাততালি দেবে, এটা নিশ্চিত। তাহলে বন্ধুরা, প্রশ্নটা রয়ে গেল, থালাপাতি বিজয় কি জননায়ক হয়ে গেলেন, নাকি রেখে গেলেন একটা কিংবদন্তি? এই সিনেমা শুধু একটা ফিল্ম না, এটা একটা বিদায়, একটা ইতিহাস। আর এই ইতিহাসকে তুমি মিস করলে আফসোস তোমারই হবে। বলো তো, তোমার চোখে বিজয়কে? কমেন্টে লিখে দাও।